আজকে বাঙালির প্রিয় মটন কষার রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমেই মাটনে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ফেটানো টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ওই তেলেই দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। তারপর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং লাল হয়ে এলে তারপর তাতে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আর টমেটো পিউরি। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অল্প করে অ্যাড করে দিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর তাতে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিতে হবে। হাতে সময় নিয়ে 20 থেকে 25 মিনিট মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মটন যত ভালো করে কষানো হবে ততই ভালো সুস্বাদু হবে। নামানোর আগে ঢাকনা খুলে ঘি, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে বাঙালির প্রিয় মটন কষা। গরম গরম ভাতের সাথে উপভোগ করুন এই মটন কষার রেসিপিটি।